সাথে আছে আন্ডার 12 এর খেলোয়াড় উইকেট কিপার ব্যাটসম্যান আজমাইন। তো আজমাইন আজকে দেখাবে কিভাবে স্পিন বলে বেসিক বসতে হয় এবং কিভাবে বল পিক করতে হয়, এটুকু আজকে আমরা আজমাইনের কাছে দেখবো এবং করে দেখাবো। ফার্স্ট সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে উইকেট কিপিং এর স্পিন বলে, যেটা আমাদের একটা বেস নিয়ে বসতে হয়। তো ফার্স্ট আমরা একটা বেস নিয়ে বসবো। অবশ্যই আমাদের হিপ নিচের দিক থাকবে, যখন আমরা বসবো সামনের দিকে সমস্ত ব্যালেন্সটা এইভাবে থাকবে। আমাদের যে পায়ের পাতা আছে এই জায়গাটাতে আমার সমস্ত ব্যালেন্স থাকবে, ঠিক আছে। আমরা যখন বসবো আমরা কখনোই হাঁটু আমাদের এই টোয়ের বাইরে যাবে না, সবসময় ভিতরের দিক থাকবে, ওয়েট থাকবে। বসবো খুব রিল্যাক্সে, জাস্ট এরকম। ওকে, আবার দাঁড়াও ই করবো, আবার বসবো, জাস্ট এরকম। শরীর খুব টাইট থাকবে না, খুবই একদম নর্মাল থাকবে না। আমরা যখন বসবো খুব রিল্যাক্সে বসবো, হাত বড় করে বসবো, দুই হাত ক্লোজ থাকবে, চোখ থাকবে বলারের হাতের দিকে। ওকে, আজমাইন এখন একটু আমাদেরকে করে দেখাও। ওকে, তো যেটা হয়েছে আজমাইনের হাঁটু সামনে বেশি চলে আসছে, এটা যাবে না। হিপ পিছনে নামবে একটু, পিছনের দিকে হিপ থাকবে, হাতের সামনের দিক থাকবে, চোখ থাকবে হলে সামনে, ব্যালেন্স থাকবে পায়ের পাতার মধ্যে। হ্যাঁ, ঠিক আছে। আবার প্রথম থেকে বসো। হ্যাঁ, রিল্যাক্স থাকবে, বডি বেশি সার করবে, চোখ নড়বে না, চোখ স্থির থাকবে। হ্যাঁ, গুড। এটা এটা একটা বেসিক পজিশন কিপারদের জন্য, খুব সুন্দর একটা পজিশন। এই পজিশন থেকে সব দিকে সুন্দরভাবে মুভ করা যাবে। সো যখনই আমরা একটা কিপার শিখবো ঠিক এভাবেই বসতে হবে। হ্যাঁ, আমরা এখন দেখবো কিভাবে বল এভাবে বসে থেকে কিভাবে বল পিক আপ করা যায়। সুন্দর করে বসবো, বসার পরে হ্যাঁ জাস্ট চোখের সামনে থেকে বলটাকে পিক করবো। বসো। হ্যাঁ, আমরা যখন বলটাকে পিক করব, ঠিক যখন বল পিক করব, আমরা যখন বল ধরবো তখন সামনে থেকে ধরার চেষ্টা করব, বেশি ক্লোজ ধরবো না, সামনে থেকে ধরে চেষ্টা করবো লাগানোর। গুড, বল দেখবো, গুড, ঠিক আছে। তো এইভাবে আমরা যখন শিখবো কোনো উইকেট রক্ষক, যেহেতু সে 14-এ খেলবে সামনে 2 বছর পর, সো এখন থেকে তাকে আমরা প্রস্তুত করছি সেজন্য পরবর্তীতে ভালো কিছু করতে পারে। আর কিপারদের জন্য এই ড্রিলটি খুবই ইম্পর্টেন্ট, বসাটা, বল পিক করাটা। তো সামনে আমরা আরো অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের এই ভিডিও থেকে যদি একজন খেলোয়াড় উপকৃত হয় তাহলে আমাদের সার্থকতা। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।